ভাই এনিমে বেস্ট। এনিমে এত কুল একটা কনসেপ্ট, আমার এনিমে অনেক ভালো লাগে। এনিমে ভালো লাগবেই না কার ইয়ার? এনিমের মধ্যে কত কুল ক্যারেক্টার্স, কত কুল ফাইটিং সিনস থাকে। আমি ছোটবেলায় অত বেশি এনিমে দেখতাম না। আমি ছোটবেলায় আসলে কার্টুনস দেখতাম। আমি জানতাম না যে এনিমে মানেও কি ছোটবেলায়। যখন এনিমের কথা জানতে পারি তখন আমি অনেক এনিমে দেখতাম ভাই। আমি সবার আগে এনিমের মুভি এক্সপ্লেন শুনতাম, তারপর আমি এনিমেতে দেখতাম। আমার কিছু ফেভারিট অ্যানিমে আছে, যেমন ডিমন স্লেয়ার। অবশ্য ডিমন স্লেয়ার আমার প্রথম অ্যানিমে। এই অ্যানিমে দেখার পরে আমার অ্যানিমের উপরে ইন্টারেস্ট বাড়ে। তারপরে আমার ফেভারিট যেটা অ্যানিমে সেটা হলো অ্যাটাক অন টাইটান। আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেই অ্যানিমেটা হলো ওয়ান পিস। না, এটা টু পিস থ্রি পিস না, এটা ওয়ান পিস। কিন্তু ডিমন স্লেয়ার থেকে তো শুধুমাত্র আমি আমার অ্যানিমে জার্নিটা শুরু করি। আমার সবচেয়ে ফেভারিট আর সবচেয়ে প্রথম যে অ্যানিমেটা দেখছি সেটার নাম হলো ওয়ান পাঞ্চ ম্যান। আমার এই টাকলাকে অনেক পছন্দ ভাই। কিন্তু হ্যাঁ, আমি অ্যানিমে দেখার আগে অফকোর্স কার্টুনই দেখতাম। সবার আগে যে কার্টুনটা আমি দেখতাম সেটার নাম হলো মোটু পাতলু। ভাই এতক্ষণ আপনারা হেসে ফেলেছেন ভাই এটা নাম শুনে, কিন্তু ভাই এটা বেস্ট। আমি কোনো কোনো সময় এখনো দেখি, কিন্তু এখন আর তো ভালো লাগে না, কারণ এখন অ্যাডভান্স ফুরফুরি নগর এসে পড়েছে আর ওটা আমার একটু ভালো লাগে না। সো হ্যাঁ, আপনারা কি ডিমন স্লেয়ার সম্পর্কে একটা সিক্রেট জানেন? ভাই ডিমন স্লেয়ারের ওয়ে নাইস গ্রাফিক্স, কিন্তু ডিমন স্লেয়ারের যে বেতন, সে বেতন কি তত বেশি না। একবার ড্রাগন বল জির অ্যানিমেশন দেখেন আর ডিমন স্লেয়ারের অ্যানিমেশন দেখেন, কিন্তু ডিমন স্লেয়ার থেকে ড্রাগন বল জির যে বেতন, সে বেতন বেশি। হাওয়ায় হাওয়ায় বলে দেই না, একটু রিসার্চ করে বলছি, ঠিক আছে? কিন্তু আপনার কি কখনো লক্ষ্য করেছেন যে কার্টুন থেকে অ্যানিমের পপুলারিটি বেশি কিসের জন্য? কারণ অ্যানিমের স্টোরি আর অ্যানিমের ক্যারেক্টার এভাবে বানানো হয় যাতে আপনি অ্যানিমের স্টোরি আর অ্যানিমের ক্যারেক্টারের সাথে অ্যাটাচ হয়ে যান। এই জন্য আপনারা দেখবেন অ্যানিমে ক্যারেক্টারের সাথে সাথে এরকম যদি একটা ক্যারেক্টার থাকে যে নাকি তার মধ্যে অনেক বড় একটা কর্তব্য পালন করে, আর সে যদি অ্যানিমে ক্যারেক্টারকে বাঁচাতে বাঁচাতে স্যাক্রিফাইস হয়ে যায়, তাহলে আমাদের অনেক কষ্ট হয়। এটা কিন্তু কার্টুনে হয় না। এই জন্য আপনারা দেখবেন মোটু পাতলুর মধ্যে, মোটু বা পাতলুর মধ্যে কেউ কিন্তু মরেনি। এই জন্য আমরা মানে কার্টুন ক্যারেক্টারের সাথে অত বেশি অ্যাটাচ হতে পারি না, কিন্তু তাও আমরা কার্টুন ক্যারেক্টারের সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে যাই, যেভাবে শিনচানকে দেখে নেন। কিন্তু অ্যানিমেতে কিন্তু অনেক বেশি স্যাক্রিফাইস আছে। যেমন ওয়ান পিসই ধরে নেন, এস কিন্তু লুফিকে বাঁচাতে গিয়ে কিন্তু মরে গেছে। আবার ডিমন স্লেয়ারই ধরে নেন, রেং গোকু কিন্তু তানজিরো, ইনোসকে আর জেনেৎসুকে বাঁচাতে গিয়ে কিন্তু মারা গেছে। চাইলে কিন্তু অনেক ইজিলি আকাজার কথা শুনে ডিমন কিন্তু হয়ে যেতে পারে। মুজানো তাকে কিছু বলতো না, কারণ সে অনেক ভালো একটা ডিমন স্লেয়ার। আর হ্যাঁ, এনিমে বেস্ট হওয়ার আরেকটা কারণ হলো এনিমের সাইড ফেসেস। আমি যখন সাইড ফেসেস বানাতে যাই তখন আমার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আপনারা যদি অ্যানিমেটার হন তাহলে আপনারা শুধুমাত্র বুঝতে পারবেন সাইড ফেস নিয়ে কি প্যারা। আমি একা বসি সাইড ফেসেস বানানোর জন্য অনেক বেশি টাইম লেগে যায়। ইভেন আমি মেয়েদের সাইড ফেসেস বানানোর জন্য এখনো সক্ষম হইনি, কিন্তু 2 দিন অনেক টানা কষ্ট করে ফাইনালি একটা সাইড ফেস বানিয়ে ফেলেছি মেয়েদের। আচ্ছা যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এখন আমি বলবো কার্টুন সম্পর্কে। অ্যানিমের ক্যারেক্টাররা অনেক বেশি অ্যাংরি দেখানো হয়, অন্যদিকে কার্টুনের যে ক্যারেক্টার সেটা অনেক বেশি কিউট দেখানো হয়। যেমনি শিনচান কখনো মারামারি করে না, সবসময় একদম মানে কিউট কিউট কথা বলে। আর অন্যদিকে ওয়ান পিসের লুফি কিন্তু সবসময় মারামারি করে আর অ্যাংরি মোডে থাকে। কখনো কখনো সেও কিউট আর শান্ত থাকে, কিন্তু অনেক বেশি মারামারি করে। কিন্তু আমি ডিজনির কার্টুনের কথা বলতেছি না। কার্টুন নেটওয়ার্ক যদি বাদ না দিত তাহলে আমি আজও অ্যানিমে বাদে কার্টুন নেটওয়ার্কই দেখতাম, কারণ কার্টুন নেটওয়ার্কের ক্যারেক্টার্স আমার এখনো বেস্ট লাগে। কিন্তু কার্টুন নেটওয়ার্ক বাদ হওয়ার কারণেই কিন্তু আমি অ্যানিমেটা শুরু করি। কার্টুন নেটওয়ার্ক থাকা অবস্থায় আমি অ্যানিমের এক্সিস্টেন্স সম্পর্কেও জানতাম না। কিন্তু মানে অ্যানিমে থেকে তো কার্টুন নেটওয়ার্ক অফকোর্স ভালো না আসলে, আমার যা ওপিনিয়ন। কিন্তু হ্যাঁ, অফকোর্স অনেকের কার্টুন নেটওয়ার্কের কার্টুন পছন্দ, আবার অনেকের অ্যানিমে পছন্দ। আমার যা পছন্দ সেটা অফকোর্স অ্যানিমে। যাই হোক, কমেন্টের মধ্যে আপনি আপনার যে ফেভারিট অ্যানিমে সেটার কথা বলে দিন। আর আপনি যদি আমার ফেভারিট কার্টুনের কথা বলেন তাহলে সেটা অফকোর্স শিনচ্যান। এতক্ষণ বলতে পারেন যে আমি অ্যানিমের ভালো দিকটা বললাম, এমন একটা খারাপ দিকও বলে দিই। অ্যানিমে ক্যারেক্টাররা নিজেদের মধ্যে 700 বছর ধরে লড়াই করে না, খালি নিজের মুখ দেখে আর বলে আমি এটা করব ওটা করব, তারপর লাস্টে যে লড়াই করে। আমি ওয়ান পিসের মুভি এক্সপ্লেন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম। একে তো যে স্টোরিটা বলতে আসলো সে তাড়াতাড়ি স্টোরিটা বলে না, প্রত্যেকটা লাইন বলে যেটা অ্যানিমে ক্যারেক্টার বলছিল। এইটার জন্য আমি একটা মুভি এক্সপ্লেনকে ছেড়ে আরেকটা মুভি এক্সপ্লেনের কাছে গেছিলাম ভাই। অবশ্য আপনারা কি একটা জিনিস জানেন, শিনচ্যানের মধ্যে কিন্তু অনেক বেশি অ্যাডাল্ট সিনস আছে। যখন শিনচ্যান বাংলাদেশে আসলো তখন যে ইন্ডিয়ার শিনচ্যান সেটাই বাংলাদেশে নিয়ে আসা হলো, কারণ ইন্ডিয়ায় যে শিনচ্যান ডাবড হতো সেই শিনচ্যানের মধ্যে কোনো অ্যাডাল্ট সিনসই ছিল না। বাংলাদেশি মানুষরা এটা ইজি ভাবলো যে ইন্ডিয়ার শিনচ্যানই বাংলাদেশে নিয়ে আসে, ইন্ডিয়াতে আমরা বন্ধুই। কিন্তু পরে গিয়ে মানে এই শিনচ্যানের নিজস্ব বাংলা ডাবড একটা সিজন বের হওয়া শুরু করে দিছে, যেটা শুনতে অনেক ফালতু লাগে। অবশ্য হ্যাঁ, এখনকার পরিস্থিতি তো আপনারা জানেনই যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বন্ধুত্ব সেটা প্রায় ভাঙা ভাঙা অবস্থা। অবশ্য হ্যাঁ, ভালো ভালো অ্যানিমের সাথে অনেক বেশি ট্র্যাশ অ্যানিমেও আছে, সেগুলো সব নিয়ে আমি আসলে কথা বলবো না। শিনচ্যানের অবশ্য একটা মুভি বের হয়েছিল, সেটা নামে ভুলে গেছি, কিন্তু এটা বেস্টটা ছিল।
যাই হোক, মোটু পাতলু ভালো লাগে, কিন্তু মোটু পাতলুর তো মানে রেগুলারলি মুভিজ টুভিজ বের হয়, কিন্তু বড় হওয়ার পর ছোটবেলার সব শখ শেষ হয়ে যায়। এই জন্য আমার মোটু পাতলু আর ভালো লাগে না। অবশ্য হ্যাঁ, মানে এনিমি বাংলাদেশের টিভি চ্যানেলে না আসার কারণে আমি বলতে চাই না, আসলে সব তো আর বলা যায় না, তুমি নিজেই বুঝে নাও। পরের যে ভিডিও, সেটা রেফারেন্স তোমাদের আগে একটু দিয়ে দিই। আমার পরের ভিডিওটা হবে স্কুল লাইফ সম্পর্কে, অ্যান্ড স্কুল লাইফ সাকস। যাই হোক, তোমার ফেভারিট কার্টুনের নামটাও বলে দিও। আর হ্যাঁ, বলা যায় যে মানে এনিমের সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটা হলো এনিমি ক্যারেক্টার, যে সাইড ক্যারেক্টার, তাদের স্যাক্রিফাইস। কারণ একটা এনিমেকে তার স্যাক্রিফাইস বানায় স্পেশাল, আর অ্যানিমেশন তাকে বানায় বেস্ট। আর হ্যাঁ, স্টোরি লাইন তো আছে, যতই স্যাক্রিফাইস হোক আর যতই অ্যানিমেশন ভালো হোক, স্টোরি লাইন ভালো না হলে ফালতু, অনেক বেশি ফালতু। হ্যাঁ, একটা বোনাস অ্যাডভাইসও দিয়ে দিই। অনেকেই জানে না যে তারা অ্যানিমে কোথা থেকে দেখতে পারবে, তো বলে দেশ আর 9anime.com এর সাথে দেখা যাবে, ঠিক আছে? দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই 9anime.com। এখন এগুলো সব তো খালি টপিকস। এখন আমি তোমাদের বলবো আমি কিভাবে হলাম অ্যানিমে লাভার, কিসের জন্য আমার ওয়ান পিস, ডিমন স্লেয়ারের মতো অ্যানিমে সব পছন্দ। তো প্রথমটা শুরু করি ডিমন স্লেয়ার থেকে। আমার ডিমন স্লেয়ার পছন্দের অ্যানিমেশনের কারণে, আর এটার অ্যাকশনও অনেক ভালো। আর আমার ওয়ান পিস এই জন্য পছন্দ কারণ এটার যে অ্যানিমেশন সেটা একটু আমার টাইপের, আর এটার অ্যাকশন অনেক বেশি। আর ওয়ান পাঞ্চ ম্যানে তো ভরে ভরে অ্যাকশন। আর অ্যাটাক অন টাইটানের স্টোরি লাইনটা অনেক ভালো, এই জন্য আমার অ্যাটাক অন টাইটানও পছন্দ। ওয়েল, আজ এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে তোমাদের ভালো লাগতে হবে। অ্যান্ড বাই।